কোটা আন্দোলনকারীদের ডাকে আজ সকাল সন্ধ্যার সর্বাত্মক বাংলা ব্লকেট কর্মসূচি রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে খুলনা 0 পয়েন্ট এলাকায় আছেন প্রতিনিধি পলাশ চন্দ্র ঢালী। পলাশ, আন্দোলনের কর্মসূচি বা পরিস্থিতি তো জানবই, তবে এই আন্দোলনের জন্য আসলে যারা কর্মজীবী আছেন বা দৈনন্দিন কাজে বের হচ্ছেন তারা কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। সুজানা, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে গত কয়েকদিন ধরেই তো এই যে কোটা বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা সেটি তো করেই যাচ্ছে। মূলত প্রতিদিন বিকেল বেলায় খুলনাতে আমরা যেটা দেখেছি, খুলনার যে 0 পয়েন্ট বাইপাস মোড় সহ বিশ্ববিদ্যালয় এরিয়া এসব জায়গায় কিন্তু প্রতিদিন বিকেলেই সাধারণত অবরোধ কর্মসূচি করে থাকে। আজকে যেমনটি বলছিলেন যে সকাল থেকে সন্ধ্যা যে বাংলা ব্লকেট কর্মসূচি, সকাল থেকে পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সব দিকে গাড়ি চলাচল সহ সব কিছু পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক এখন পর্যন্ত। সকাল 10টা থেকে হয়তো তাদের কর্মসূচি তারা হয়তো অবস্থান নিতে পারে, এরকমটি তারা আমাদের জানিয়েছিলেন। এ বিষয়ে ছাড়া আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কর্মজীবী মানুষদের যে ভোগান্তি, সেটা কিন্তু যে কোনো রকমের অবরোধ হলেই কিন্তু তখন কিন্তু সাধারণ যে খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু একটি ভোগান্তির সৃষ্টি হয়। আমরা এর আগে গত যে অবরোধে ছিল তখন আমরা দেখেছি যে 2 ঘন্টা 3 ঘন্টা করে কিন্তু গাড়ি যখন আটকে রাখা হয়েছে তখন কিন্তু অনেকেই খুব সমস্যার মধ্যে পড়েছে, যাত্রীরা সমস্যায় পড়েছে, সাধারণ যে যারা কর্মমুখী মানুষ তারাও সমস্যায় পড়েছে। সব কিছু মিলে যদি বলা হয় যে এই যে কোনো যে কর্মসূচি, এই অবরোধ কর্মসূচি ধর্মঘট, এতে সবথেকে ভোগান্তির মধ্যে পড়ে একেবারে যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সব থেকে ভোগান্তি শিকার হয়। এখন পর্যন্ত খুলনার পরিস্থিতি সব জায়গায় আমরা দেখেছি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো আন্দোলনের যে কর্মসূচি বাংলা ব্লকের যেটা, সেটি কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে রয়েছে। এই ছিল আমার কাছে খুলনার 0 পয়েন্ট থেকে এখনকার পরিস্থিতি। সুজানা।